ওরে ভাইরে ভাই, চ্যান কুলি কি ম্যান কুলি সিনেমার ঘটনা তো এখন বাস্তবেই ঘটে গেল। ভাইভব সূর্যবংশী মাত্র 13 বছর বয়সে আইপিএল এ খেলার সুযোগ পেয়ে একদম ইতিহাস গড়ে ফেললো। কিন্তু কৃষকের ছেলে ভাইভবের ভিতরে কি এমন ট্যালেন্ট আছে যে সে এত অল্প বয়সে সবার নজর কাড়ল, তার পরিবারকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে এই পর্যন্ত আসার জন্য, সেই গল্পই আজকে শোনাবো। আরে একটু দাঁড়ান, এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে। অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন। রিসেন্টলি আইপিএল 2025 এর প্লেয়ার ড্রাফটিং এ মোট 10টি টিম প্রায় 639 কোটি রুপি খরচ করে তাদের প্লেয়ারদেরকে হায়ার করে, যার মধ্যে সবচেয়ে আলোচনায় আছে 13 বছরের ভাইভব সূর্যবংশী, যাকে রাজস্থান রয়্যালস কিনে নেয় 1,10,00,000 রুপি দিয়ে। মানে ভিডিও গেমস খেলার বয়সে ছেলে এখন হয়ে গেল কোটিপতি। বিহারের সমস্তিপুর জেলার প্রান্তিক গ্রাম তাজপুরের খুবই সাধারণ একটা পরিবারে বেড়ে ওঠে ভাইভব, যার বাবা সঞ্জীব সূর্যবংশী একজন সাধারণ কৃষক অ্যান্ড পার্ট টাইম সাংবাদিক। মাত্র 4 বছর বয়সে তার বাবা লক্ষ্য করে ক্রিকেটে বেশ মনোযোগী ভাইভব। ছেলের এই প্রতিভাকে নষ্ট না করে সাংসারিক টানা পড়ার মধ্যেও মাত্র 9 বছর বয়সে ভাইভবকে একটা একাডেমিতে ভর্তি করে তার বাবা। ছেলের ক্রিকেট খেলা নিয়ে শুরু থেকে বেশ আগ্রহী ছিল তার বাবা। তার মা অ্যান্ড ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও তাকে অলওয়েজ এই বিষয়ে সাপোর্ট করত। তবে তার বাবার ভূমিকা ছিল এখানে সবচেয়ে বেশি, কারণ মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলের স্বপ্ন পূরণ করতে নিজের 1 কাঠা জমিও বিক্রি করে দেয় বাবা। যাই হোক, বিহারের ক্রিকেট বোর্ড নিয়ে আগে থেকে বেশ কিছু প্রবলেম এবং বিতর্ক ছিল। সেই সব কিছুর পরেও তার বাবা ভাইভবকে নিয়ে যায় স্টেট লেভেলে খেলার জন্য। অ্যান্ড সবাইকে অবাক করে গত বছর মাত্র 12 বছর বয়সে সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে ডেবিউ করে রঞ্জি ট্রফিতে, এবং তখনই তার পারফরমেন্স বেশ আলোচনা সৃষ্টি করেছিল। তবে এই বামহাতি ব্যাটসম্যান সবচেয়ে আলোচনায় আসে এই বছরের চেন্নাই অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 টেস্টে মাত্র 13 বছর বয়সে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে যে টেস্ট ইনিংসের মাত্র 58 বলে সেঞ্চুরি করে ভাইভব, যা ভারতের ইতিহাসে সেকেন্ড টাইম ঘটে। অ্যান্ড 62 বলে মোট 104 রান করে সে। এছাড়া বিভিন্ন মিডিয়া রিপোর্টসে তার কোচ প্রমোদ কুমারের ইন্টারভিউ থেকে জানা যায় ভাইভবের ডেডিকেশন এতটাই যে সে অন্য সব প্লেয়ারদের মতো না, খুবই কম কথা বলে। ক্রিকেট নিয়ে তার ব্রেন অনেক শার্প, অ্যান্ড ব্রেক টাইমে সে রেস্ট না নিয়ে উল্টা প্র্যাকটিস করতে থাকে, অ্যান্ড তার সিনিয়র প্লেয়ারদের সাথে স্ট্রেচিংও করে। বাট এত ডেডিকেশন অ্যান্ড স্কিলের পরেও বেশ কিছু প্রবলেমের শিকার হতে হয় ভাইভবকে, কারণ তার বয়স নিয়ে একরকম বিতর্ক শুরু হয়। অনেকের ধারণা ছিল তার বয়স যেহেতু কম সে মাঠে হয়তো কোনো বড় রকম চ্যালেঞ্জ নিতে পারবে না, বাট সবার ধারণাকে তার পারফরমেন্স দিয়ে ভুল প্রমাণ করে ভাইভব। গণমাধ্যমে তার বাবা জানায় রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালস দুই টিমে তাকে ট্রায়ালের জন্য নাগপুর অ্যান্ড দিল্লিতে ডেকেছিল। রাজস্থান রয়্যালস তাকে 1 ওভারে 17 রান করতে বলে, বাট প্রথম 3 বলে 3টা বিশাল ছক্কা মেরে নিজেকে প্রুভ করে সে। দিল্লিতে সে খুব ভালো পারফরমেন্স করে, অ্যান্ড এরপর থেকেই এই দুই টিমের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় কারা তাকে হায়ার করবে। অ্যান্ড ফাইনালি আইপিএল 2025 এর জন্য রাজস্থান রয়্যালস তাকে 1,10,00,000 রুপিতে হায়ার করে নেয়, যা আইপিএল এর ইতিহাসে খুব বিরল। অ্যান্ড এরপরে একদম সবার আলোচনায় আসে তার নাম। এবং মজার বিষয় হলো আইপিএলে আবার 5 জন ইয়াংগেস্ট প্লেয়ারের নাম উঠে আসে, তার মধ্যে সবচেয়ে কম বয়সী হলো ভাইভব। অ্যান্ড রিপোর্ট অনুযায়ী 18 বছর হলে যে কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারবে, বাট এক্সট্রিম ট্যালেন্টেড প্লেয়ার হলে আইপিএল গভর্নিং কাউন্সিল এমন পারমিশন দেয় যেখানে 18 বছরের কম বয়সেও খেলতে পারবে। তবে ভাইভবের সাকসেস নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক মিমসও হচ্ছে। অনেকে বলছে এই পোলা তো লজ্জায় ফেলে দিল রে ভাই, 13 বছর বয়সে কোটিপতি হয়ে গেল আর আমরা মাসে 20,000 কামাই করতে হিমশিম খাচ্ছি।